মৌলবী আব্দুস সোবহান সাহেবের সাথে আমার পরিচয় অনেক আগে থেকেই। ১৯৯১ সালে গয়েশপুর হাইস্কুলের শিক্ষক হিসাবে যোগদান করার মাধ্যমে পরিচয়ের ঘনিষ্ঠতা আরও বৃদ্ধি পায়। উনি বয়সে অনেক বড় ছিলেন। তিনি ছিলেন একাধারে হাইস্কুলের শিক্ষক এবং গয়েশপুর জামে মসজিদের ইমাম। কিন্তু নির্বিরোধী এই ভালো মানুষটার প্রতি করা হয়েছিল খুব বড় অন্যায়। হাস্যকর এক অপরাধের ধুয়ো তুলে গ্রামের মানুষ কেড়ে নেয় তার ইমামত্ব। চাকুরির মেয়াদ শেষ হলে তিনি চলে গেলেন পুরোপুরি অবসরে, কিন্তু তার সাথে যোগাযোগ ছিল। ধর্মীয় বিষয় ছাড়াও নানাবিধ আলোচনা করতাম আমরা। এই আলোচনার মাধ্যমেই একদিন জানতে পারলাম তিনি পানি পড়া, তাবিজ দেওয়ার পাশাপাশি ঝাড়ফুঁকও করেন। নতুন তথ্য হলো আগেই সব কম করতেন, কিন্তু সংসারের অভাবের কারণে এখন একটু বেশি করেন। যাই হোক, মূল গল্পে আসি। কর্মব্যস্ততার কারণে একসময় যোগাযোগ কমে আসে। মাসখানেক পর ওনার খোঁজ নিয়ে জানতে পারি উনি খুবই অসুস্থ। পরদিনই দেখতে যাই, দেখি ওনার দেহ কাঠামো শুকিয়ে যেন অর্ধেক হয়ে গেছে। আমি এসেছি জানতে পেরে পাশ ফিরে আমার দিকে শুলেন। তার অবস্থার কারণ জানতে চাইলে বলেন, না বাবা, এই অসুখ আমার আর সারবে না। এটা অসুখ না, না না, অত ভাববেন না, ভালো চিকিৎসা করালে আপনার অসুখ সেরে যাবে। কিন্তু তিনি মাথা এপাশ ওপাশ করতে লাগলেন। সেদিন চলে এলাম। এরপর কেটে গেল আরও একটা মাস। এক ভোরবেলায় হন্তধন্ত হয়ে বাসায় এলো মৌলবী সাহেবের মেজ ছেলে। বলল, ভাই, এক্ষুনি আমার সাথে চলেন, আব্বা আপনার সাথে দেখা করার জন্য ছটপট করেছে। গেলাম তার সঙ্গে। ঘরে ঢুকে দেখি অবস্থা আসলেই খুব খারাপ। আমাকে দেখে সর্বশক্তি দিয়ে যেন নিজের কষ্ট সামলে রাখলেন। আমাকে ছাড়া ঘরের সকলকে বাইরে চলে যেতে বললেন। বাইরে যাওয়া মাত্র আমার হাত দুটো জাপটে ধরে ফিসফিসিয়ে বললেন, বাবা, মনে আছে তোমাকে বলেছিলাম এটা কোনো অসুখ না? হ্যাঁ, মনে আছে। মিনিট খানেক অপলক আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর সত্যিই শোনালেন এক ভয়ানক গল্প। তার জবানিতেই তুলে ধরছি। মাস চারেক আগে ঘোলাপাড়া থেকে দুজন লোক এসেছিল। বলল, তদের পরিবারের এক মেয়েকে জিনে ধরেছে। তারা এসেছিল সকালে। বললাম, আজ আমার জরুরি কয়েকটা কাজ আছে, এখন তো যেতে পারবো না, মাগরিবের পর যাব। বাড়ির ঠিকানা বলে লোক দুটো চলে গেল। মাগরিবের পর হেঁটেই রওনা দিলাম। সেদিন ছিল পূর্ণিমার রাত। চারিদিকে জ্যোৎস্নায় ঝলমল করছে। গয়েশপুর স্কুল ছাড়িয়ে উঠলাম ছোট যমুনার ওপরের সেতুতে। সেতুর পর